আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রোটিন রিচ সমৃদ্ধ একটা ব্রেকফাস্টের রেসিপি। এটা কিন্তু সকালের ব্রেকফাস্ট হিসেবেও খাওয়া যেতে পারে, আবার বাচ্চাদের কিন্তু টিফিনেও দেওয়া যেতে পারে। ভীষণই হেলদি হয়, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। তো হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প অল্প জল দিয়ে এটার একটা আমি সফট ডো মেখে নেব। প্রথমে কিন্তু একেবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। এখানে আমি কিন্তু কোনো গরম জল ব্যবহার করছি না, নর্মাল জলই কিন্তু ব্যবহার করছি। আর এটাকে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে ততই কিন্তু এটা নরম হবে। তো জল দিয়ে মাখতে মাখতে এটা কিন্তু একটা টাইট ডো হয়ে যাচ্ছে। তো আবারও অল্প একটু জল দিয়ে এটাকে মেখে নেব। যতক্ষণ না এটা একটা সফট ডো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে বারবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। জলটা কিন্তু বারবার টেনে নিচ্ছে সুজিটা, ওই জন্য কিন্তু বারবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি আমি। মাখাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি একটা সফট ডো তৈরি করে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখানে কিছুটা ছোলার ডাল আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার জল ঝরিয়ে ডালটাকে একটা আমি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চির মতো আদার টুকরো এখানে আমি দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টে রসুনের কলি আমি দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম। কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, এটা হিং। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে জল ছাড়া এটা ঘুরিয়ে নেব। জল ছাড়া আমি ঘুরিয়ে নিয়েছি। কিছু কিছু ছোলার ডাল কিন্তু এখনও গোটা গোটা আছে। তো চামচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু আবার জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি স্মুথ পেস্ট একটা বানিয়ে নেব। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, যাতে পাতলা না হয়ে যায়। তো পেস্ট কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে, পাতলা হয়নি। এভাবেই কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। আর সব ছোলার ডাল কিন্তু ভালোভাবে পেস্ট হয়ে গেছে। তো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এটাকে আমি আরেকবার ঘুরিয়ে নিয়েছি। আপনারা হলুদটা আগেই দিয়ে দেবেন, আমি ভুলে গিয়েছিলাম। তো এবার এটাকে একটা আমি বলে ট্রান্সফার করে নিচ্ছি। ডাল বাটাটা কিন্তু একদম পাতলা হবে না, এরকমই কিন্তু হতে হবে। আর 15 মিনিট হয়ে গেছে। এদিকে আমি এই ডোটাকেও একটু মেখে নিচ্ছি। ডো কিন্তু আমার একদম পারফেক্ট তৈরি হয়েছে। খুব বেশি শক্তও হয়নি, আবার খুব বেশি কিন্তু নরমও হয়নি। এবার এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। একটা লেচি আমি এইভাবে বেলে নিচ্ছি, যেরকম আমরা রুটি বেলি। খুব সহজেই বেলা যায়। আর যদি বেলতে অসুবিধা হয় তাহলে ওপর থেকে কিন্তু একটু আটা ছড়িয়ে নিতে পারেন। তো এখানে রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। খুব বেশি মোটা করে বেললে কিন্তু খেতে ভালো লাগবে না। তো একটা কুকি কাটার দিয়ে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস বা বাটি দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। তো সবগুলো এভাবে আমি ছোট ছোট গোল গোল আকারে কেটে নিলাম। এবার মাঝখানে যে ছোলার ডালের পেস্টটা বানিয়েছি সেটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। জল লাগাবার প্রয়োজন হয় না, খুব সহজেই কিন্তু এইভাবে এটা তৈরি হয়ে যায়। তো আমি আরও একটা
বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু ভরে ভরে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো একইভাবে আমি সবগুলোকে এখানে বানিয়ে নিয়েছি। এদিকে একটা আমি এরকম ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নিলে এগুলোকে উঠিয়ে নিতে সুবিধা হবে। আর এদিকে কড়াইতে আমি কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলের উপর একটা স্ট্যান্ড রেখে এই জালি দেওয়া প্লেটের উপর টিফিনগুলো রেখে 7 থেকে 10 মিনিট আমি এটাকে স্টিম করে নেব। তো 7 থেকে 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। একদম কিন্তু এটা রেডি হয়ে গেছে, হাতে লাগছে না। এবার ঠান্ডা হওয়ার পর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু প্লেট থেকে উঠে আসে, প্লেটে লেগে থাকে না। এবার এটাকে আরও একটু টেস্টি বানাবার জন্য আমি এদিকে গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই মাত্র আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু সারা কড়াইয়ে ছড়িয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হলে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা সর্ষে, কয়েকটা কারি পাতা এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারে, তো আমি শুকনো লঙ্কা দিইনি। তো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে যে টিফিনগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নেব। একদম লাল লাল করে ভাজার দরকার নেই। ভীষণ নরম হয় আর ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। 1 থেকে 1.5 মিনিট পর এবার আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দেব। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, ভীষণ তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এখানে আমি নারকেলের চাটনি আর টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। খেতে তো দুর্দান্ত হয়, সাথে কিন্তু ভীষণই হেলদি। আর ডালে তো প্রোটিন থাকে, সেটা আমরা জানি। তো এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।